ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ফ্যামিলি। তো আজকে আমি এই যে পোস্ত বেটাকে স্নান করাবো। সবাই তোমরা দেখবে। আমি মোবাইলটা নিচ্ছি না, মুখের কাছে অসুবিধা হচ্ছে কারণ একটা ফ্ল্যাশ জ্বলছে। তো যাই হোক, যাচ্ছি ওকে আমি এখন স্নান করাতে। কি এক্সাইটেড, মানে ওই যে ওর গামছাগুলো নিয়েছি না, তার জন্য এখন থেকে কত এক্সাইটেড স্নানের জন্য। পোস্ত, অপোস্ত, তুমি স্নান করবে শোনা? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? চান করে চানু চানু হবে, চানু চানু। হ্যাঁ, ছোনাটা আমার চানু চানু করবে। চলো 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 চলো, বাথরুম বাথরুমে বাথরুমে চলো, বাথরুমে। বাথরুম কই, বাথরুম কই চানের জন্য? হ্যাঁ, বাথরুম কই, কই? এসো, কমে কম। দেখো বাথরুমটা খুলবো কি, বাথরুমে ঢোকার জন্য কেমন করছে। যাও যাও, ঢোকো ঢোকো। ও মা, গুড বয়। হ্যাঁ দাঁড়াও, আমি আসছি, আমি আসছি। চল 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 চল। তো এখানে পোস্তর গায়ে শ্যাম্পু দেওয়ার আগে আমি ওর গাটা ভালো করে ভিজিয়ে নিই, যাতে শ্যাম্পুটা খুব ভালোভাবে ওর গায়ে স্প্রেড হয়। বাট ওর গা ভিজাতেই আমার না হলেও 1 বালতি 1.5 বালতি জল চলে যায়। মানে এত বড়, আর আমি তো নিজেই হাঁপিয়ে যাই। তো যাই হোক, ওর গাটা ভালো করে এখনও অবধি মানে আমার প্রায় 10-15 মিনিট টাইম গেছে শুধু ওর গাটা ভিজাতে। তারপরে শ্যাম্পুটাকে ভালো করে জলে গুলে, ডাইরেক্ট শ্যাম্পুটাকে ইউজ করি না কখনোই, ভালো করে জলে গুলে তারপর আস্তে আস্তে ওর প্রত্যেকটা শরীরের পার্টে আমি ভালো করে রাব করতে থাকি। কেননা এই বৃষ্টির সময় তো বেশি স্নান করানো যায় না, বেশি স্নান করালেই পোকা হয়ে যায় গায়ে, এদের গায়ে। আর একটা বাজে একটা পচা গন্ধ হয়, সেটা ওদের দোষ না। এই বর্ষাকালে মনসুনে খুব প্রবলেম হয় ডগস। তারপরে উপরের রুমে থাকে আমার, মানে ছাদে যায়। ছাদে কখনো বৃষ্টি হলো, একটু অল্প স্বল্প বৃষ্টিতেও ভিজে যাচ্ছে, সেটাতেও একটা মনে হয় যে ওর গায়ে, ওদের গায়ে একটু গন্ধ হয়। কিন্তু পোস্ত প্রচুর স্নান করতে ভালোবাসে। মানে যদি ভালো জায়গায়, আমার যেহেতু বাথরুমটা খুবই ছোট, খুবই স্মল, তার জন্য আমারও একটু অসুবিধা হয়। পোস্ত যেহেতু অনেক বড়, ওরও নড়তে চড়তে খুব অসুবিধা হয়। ওকে আমি ধরে এদিক ওদিক করে মানে এপার থেকে ওপার করি, নাহলে না পারে না, ঘুরিয়ে ফিরিয়ে ওর গায়ে পুরো সাবান শ্যাম্পু ভালো করে দিতে হয়। দেখো কি সুন্দর, একেবারে চুপচাপও থাকে। আর ক্যান্ডি, বাবারে, ওকে মানে পুরো বছর স্নান না করালে ওর খুব ভালো। কিন্তু পোস্ত স্নানের সময় যেখানেই বেশি দিন হয়ে যাবে, হ্যাঁ, স্নান করানো হয়নি 15 দিন 10 দিন, যেই বাথরুমে, যখনই স্নান করতে আসবে, বাথরুমে ঢুকতে যাব, ওর আগে ঢোকা চাই। মানে ও স্নান করবে, ও এমন করে প্রিটেন্ড করে। তো বাচ্চাটা সত্যি খুব ভালো। যেখান থেকে আনা হয়েছিল তাদের বাড়িতে তো শাওয়ার ছিল, তো ওর কোনো অসুবিধা হতো না, কিন্তু আমার তো শাওয়ার নেই, কি করব, ওর একটু এটাতে অসুবিধা হয়। আর এই যে এইভাবে পুরো গায়ে শ্যাম্পুটাকে লাগিয়ে চারদিক থেকে, আর শ্যাম্পুটাও ওদের শেষ হয়ে গেছিলো, তো বর্তমানে আমি এখন ক্লিনিক প্লাস দিয়ে ওর গাটাকে পরিষ্কার করছি, কারণ খুবই দরকার ছিল, স্নানের জন্য পাগল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ভালো করে স্নান টান করিয়ে ভালো করে এরপরে গাটা আঁচড়াবো। আর দেখো কীরকম এনজয় করছে স্নানটাকে, ওর গায়ে যত আঁচড়াবো, যত এরকম করবো, ওর যে কী ভালো লাগে আমি বুঝে পাই না। মানে ও একটা ডগ হয়ে মানে স্নান করতে কী ভালোবাসে, চুপচাপ দাঁড়িয়ে থাকবো, এত ভালো বাচ্চা। আর এই যে আঁচড়াচ্ছি, কম করছি, ওর তো আরও ভালো লাগে কমবে। ও মানে এখন তো স্নান হচ্ছে তার জন্যে, না হলে শুয়ে বসে উল্টে পাল্টে ও গায়ে পুরো এরকম করে ওর গায়ে আমি আঁচড়াই। হ্যাঁ, যেমন বলবো, পোস্ত বসো, পোস্ত ইয়ে করো, মানে পা ওঠাও, উল্টে যাও, সব করবে। খুব গুড বয়। পোস্তকে আমরা ছোট্টোর থেকে রাখিনি। আসলে পোস্ত আমাদের বাড়িতে এসেছে অনেক ট্র্যাজেডি করে। যার ডগ ছিল তারা ছিল কলকাতায়, আর তারা কাপল একলাই থাকতো। যেহেতু বেবি হওয়ার পর, ওদের বেবি হয়েছিল যমজ, টুইন্স হয়ে গেছিলো বলে ওরা একে রাখতে পারেনি। তখন মানে বেশ ভালো বড় 1.5 বছর বয়সে ওকে আনা হয়েছিল। কিন্তু বাচ্চাটা খুবই ভালো, শুধু ওর একটা বদ স্বভাব, কোল বালিশ ছিঁড়বে, মাথার বালিশ ছিঁড়বে, যা ওর আয়ত্তে থাকবে সেগুলো সব ছিঁড়বে।
তো যতই হোক ল্যাব ফার্স্ট আমারও ওর নেচারটা বুঝতে অসুবিধা হয়েছিল, বাট এখন ধীরে ধীরে হয়ে গেছে। ওটাতে গা মুছে। দাঁড়া ঠিক করে দিচ্ছি, দাঁড়া বেটা দাঁড়া, ওঠ ওঠ ওঠ। তো গাইস পোস্ত স্নানের সাথে সাথে আমিও স্নান করে দিলাম, ওকে স্নান করে বাইরে বের করে দিলাম, আমিও স্নান করলাম তারপরে। আর এখন পোস্ত গেছে বাইরে, কেননা বাইরে অনেক রকম আওয়াজ টাওয়াজ হচ্ছে, ওগুলো দেখতে ইন্সপেকশনে যে কী আছে। ক্যান্ডিকে আজকে স্নান করায়নি, একদিন আমি দুজনকে স্নান করাতে পারি না, পোস্তকে স্নান করেই আমি হাঁপিয়ে যাই, তো আর ক্যান্ডিকে কি স্নান করাবো। তো যাই হোক, পরে আবার দেখা করছি নেক্সট ব্লগে। আজ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। মাগো কি গরম।